গুড ইভিনিং স্টুডেন্ট, আশা করি সকলে ভালো আছো। আজকে শিখব নবম শ্রেণীর কোশ্চেন থেকে 15.1 চ্যাপ্টার। আর যদি ভিডিও প্রথম হয়ে থাকো তাহলে লাইক ও সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। 6টা আমাদের গ্রামের একটি বর্গাকার জমি, প্রতিটি বাহু দৈর্ঘ্য 300 মিটার। এই বর্গাকার জমির চারধারে একই উচ্চতার 3 ডেসিমিটার চওড়া দেয়াল দিয়ে ঘিরব। হিসাব করে দেখি, প্রতি 100 বর্গমিটার জমিতে যদি 5,000 টাকা খরচ হয় তাহলে কত টাকা খরচ হবে। তো তোমাকে জিজ্ঞাসা করছে এই দেয়ালটা দিতে কত টাকা খরচ হবে সেটা বার করতে হবে। তাহলে তোমাকে প্রথম কী বার করতে হবে, জমিটার একটা যে বাহু, যেহেতু বর্গাকার বলে, যে বর্গাকার বাহু দৈর্ঘ্য দিয়েছে 300 মিটার, তাহলে ওর ক্ষেত্রফলটা বার করতে হবে। এবার 3 ডেসিমিটার চওড়া যেটা আছে, দেখো এখানে দুটো একক আছে, একটা মিটার একটা ডেসিমিটার, তাহলে এটাকেও তোমাকে মিটার আনতে হবে। মিটার এনে কী করতে হবে, 3 ডেসিমিটার চওড়া মানে যেহেতু চওড়া মানে কমছে, তাহলে 300 থেকে 3 ডেসিমিটার দু সাইডে কমছে, মানে 3 3 6, মানে মিটার থেকে ডেসিমিটার থেকে মিটারে গেলে 0.3 হবে, তাই 0.3 যোগ করলে 0.6 হয়। 0.6 থেকে বিয়োগ করে তার ক্ষেত্রফলটা বার করে দুটো ক্ষেত্রফলকে বিয়োগ করলে ক্ষেত্রফলটা বেরিয়ে যাবে। তারপর 100 বর্গমিটার এত টাকা খরচ হলে সেই বর্গমিটারে কত টাকা খরচ হবে সেটাই তোমাকে বার করতে হবে। তো 6টা বর্গাকার জমির বাহুর দৈর্ঘ্য বলেছে 300 মিটার। 300 মিটার, তাহলে ক্ষেত্রফল সমান বর্গাকার জমিটির ক্ষেত্রফল সমান 300 বাহু স্কোয়ার, মানে 300 স্কোয়ার, 300 300 3 3 9 আর 4টে 0 বর্গমিটার। দেওয়ালের চওড়া কত মিটার বলেছে? চওড়া বলেছে 3 ডেসিমিটার। চওড়া 3 ডেসিমিটার। 3 ডেসিমিটার সমান, এটা যেহেতু মিটারে ছিল আগেরটা, এটা ডেসিমিটার আছে, এটা মিটারে গণ্য, তাহলে 10 দিয়ে ভাগ, তাহলে 0.3 মিটার। অতএব দেয়াল বাদে জমিটির দৈর্ঘ্য 300 ছিল, মাইনাস 0.3 গুণিতক 2 সমান 300 মাইনাস 0.6 সমান 299.4 মিটার। এটা হলো জমিটার দেয়াল বাদে দৈর্ঘ্য। এবার এটা ক্ষেত্রফল বার করতে হবে। অতএব দেয়াল বাদে জমিটির ক্ষেত্রফল সমান কত হবে, 299.4 এর হোল স্কোয়ার। 299.4কে 299.4 দিয়ে গুণ করলে কত হয়, 89,640.36 বর্গমিটার। এটা হচ্ছে দেয়াল বাদে ক্ষেত্রফল। তাহলে এবার দেয়ালটার ক্ষেত্রফল বার করতে হলে আগের ক্ষেত্রফলটাতে বিয়োগ করতে হবে। অতএব দেয়ালটির ক্ষেত্রফল ছিল তোমার হচ্ছে 90,000 বর্গমিটার। তাহলে 90,000 বর্গমিটার মাইনাস 89,640.36 সমান বিয়োগ করতে কত বেরোবে? বিয়োগ করতে বেরোবে 359.64 বর্গমিটার। তাহলে দেয়ালটার ক্ষেত্রফল হচ্ছে 359.64
6,4 বর্গমিটার। এবার তোমাকে বলেছে প্রতি 100 বর্গমিটারে খরচ হয় 5,000 টাকা। তাহলে এই বর্গমিটারটা কত টাকা খরচ হয় সেটাই তোমাকে বার করতে হবে। 100 বর্গমিটারে খরচ হয় 5,000 টাকা। তাহলে 100 বর্গমিটারে খরচ হয় 5,000 টাকা। 1 বর্গমিটারে খরচ হয় 5,000 বাই 100, আর 359.64 বর্গমিটারে খরচ হয় 5,000 গুণিতক 359.64 বাই 100। শূন্য শূন্য কাটা, দশমিক তোলো, দুটোর পর দশমিক, এর পাশে দুটো শূন্য, এর একটা শূন্য, এর একটা শূন্য কাটা। 5 দিয়ে এটা গুণ করো, 5 4 20 শূন্য, হাতে 2, 5 6 30, 2 32, 3 5 9 45, 45 আর 3 45, 3 48, 48 আর হাতে 4, 5 5 25, 25 আর 4 29, 29 আর 9 হাতে 2, 5 3 15, 17, 17 আর নিচে 10 ছিল, একটা শূন্য রয়ে গেছে, শূন্য শূন্য কেটে দাও। তাহলে অ্যান্সার হবে 17,982 টাকা। তাহলে দেয়ালটা খরচ হবে কত? দেয়ালটার খরচ হবে 17,982 টাকা। আশা করি সকলে বুঝতে পেরেছো। তারপর 7-টা বলছে রোহানদের আয়তকার বাগানের দৈর্ঘ্য 14 মিটার, প্রস্থ 12 মিটার। বাগানটির ভিতরের চারিদিকে সমান চওড়া একটি রাস্তা তৈরি করতে প্রতি বর্গমিটারে 20 টাকা হিসাবে মোট খরচ হয় 1380 টাকা। তাহলে রাস্তাটি চওড়া কত? তাহলে রাস্তাটার ক্ষেত্রফল তোমাকে বার করতে পারবে কী করে? না, প্রতি বর্গমিটার খরচ হচ্ছে 20 টাকা, তাহলে 1380 টাকা খরচ হয়েছে। এই দুটোকে ভাগ করে দিলে তোমার রাস্তার ক্ষেত্রফল বেরোবে, কারণ রাস্তার তোমার রাস্তাটা কতটা চওড়া সেটা বার করতে বলেছে। এবার তোমাকে বলেছে আয়তকার বাগানের দৈর্ঘ্য দিয়ে দিয়েছে আর প্রস্থ দিয়ে দিয়েছে। তাহলে তোমাকে বার করতে হয়েছে কতটা চওড়া ছিল রাস্তাটা, সেটাই তোমাকে বার করতে হবে। আয়তকার বাগানের দৈর্ঘ্য সমান 14 মিটার আর প্রস্থ সমান, আয়তকার বাগানের প্রস্থ সমান 12 মিটার। এবার দৈর্ঘ্য প্রস্থ পেয়ে গেছি, মানে ক্ষেত্রফল বার করতে পারবো। অতএব আয়তকার বাগানের ক্ষেত্রফল, আয়তকার বাগানের ক্ষেত্রফল কত হবে? 14 গুণিতক 12, 14 12 168 বর্গমিটার। তাহলে বাগানটার ক্ষেত্রফল হচ্ছে 168 বর্গমিটার। এবার প্রতিটি রাস্তা তৈরি করতে 20 টাকা খরচ হয়েছে, মোট খরচ হয়েছে বলেছে, তাহলে রাস্তার ক্ষেত্রফল বার করতে পারবো। রাস্তার ক্ষেত্রফল, তাহলে প্রতি মিটারে খরচ হয় কত? 20 টাকা। মোট খরচ হচ্ছে কত? 1380 টাকা। এই দুটো ভাগ করে দিলে তোমার রাস্তার ক্ষেত্রফল বেরিয়ে যাবে। শূন্য শূন্য কাটা, 2 6 12, 2 9 18 সমান 69 বর্গমিটার। মোট ক্ষেত্রফলটা ছিল 168 বর্গমিটার, আর রাস্তাটার ক্ষেত্রফল হচ্ছে 69 বর্গমিটার। অতএব রাস্তা বাদে ক্ষেত্রফল হচ্ছে তাহলে কত? রাস্তা বাদে ক্ষেত্রফল 168 মাইনাস 69 সমান 99 বর্গমিটার। এটা বার করতে পারেনি, তবু বার করলাম যে রাস্তা বাদে ক্ষেত্রফল তোমার হচ্ছে 99 বর্গমিটার। রাস্তাটা কতটা চওড়া সেটা জানা নেই, তাহলে রাস্তাটা চওড়া তুমি ধরে নাও, ধরি রাস্তাটি চওড়া x মিটার, রাস্তাটা চওড়া x মিটার। অতএব রাস্তা বাদে দৈর্ঘ্য সমান 14 মাইনাস, যেহেতু দুদিকেই এক্স গেছে তাহলে এক্স প্লাস এক্স সমান 14 মাইনাস 2x। একই রকমভাবে রাস্তা বাদে প্রস্থ,
প্রস্থ 12 ছিল, তার থেকেও দুদিকেই যেহেতু এক্স তাহলে 2x, তাহলে দৈর্ঘ্য হচ্ছে এইটা আর প্রস্থ হচ্ছে 12 মাইনাস 2x। এবার তোমাকে বার করতে হবে ক্ষেত্রফলটা কত বেরিয়েছে। ক্ষেত্রফলটা রাস্তার ক্ষেত্রফলটা বেরিয়েছে 69। শর্তানুসারে মোট ক্ষেত্রফল কত? মোট ক্ষেত্রফল 168 মাইনাস, আমরা রাস্তা বাদে ক্ষেত্রফল বার করি, মোট ক্ষেত্রফল আর রাস্তা বাদে যে ক্ষেত্রফল সেটা বিয়োগ করি, তাহলে 14 মাইনাস 2x ব্র্যাকেট 12 মাইনাস 2x ইজুকাল টু 69, বা 168 মাইনাস, এটা গুণ করে দাও, 168 মাইনাস 28x মাইনাস 24x মাইনাস মাইনাসে প্লাস 4x স্কোয়ার ইজুকাল টু 69, বা 168, এটা মাইনাস দিয়ে গুণ করে তুললে কী হয়? মাইনাস 168, আচ্ছা এটা মাইনাস মাইনাস 24 আর হচ্ছে 28, 24 আর 28 যোগ করলে কত হয়? 52, 24 আর 58 52, মাইনাস 52 আর মাইনাস দিয়ে গুণ করলে প্লাস 52 এক্স মাইনাসে প্লাসে মাইনাস 4x স্কোয়ার সমান 69, বা এটা কেটে দাও, বা 4x স্কোয়ারটাকে প্রথমে নিয়ে আসো, 4x স্কোয়ার মাইনাস 52 এই প্লাস 52 এক্স মাইনাস 69টাকে দিকে নিয়ে আসো, 69 সমান 0। এবার মাইনাসটা কমন নিয়ে নিলে কী হয়? যেহেতু মাইনাসটা প্রথমে তাই মাইনাসটা কমন নিল, তাহলে 4x স্কোয়ার প্লাস মাইনাস 52 এক্স প্লাস 69 সমান 0, বা 4x স্কোয়ার মিডিল ফ্যাক্টর করে 52 মেলাতে হবে, তাই 4 আর হচ্ছে 69 গুণ করো, গুণ করে তাকে লসাগু করে তাকে, যেমন মিডিল ফ্যাক্টরের নিয়ম, দুটো সংখ্যাকে গুণ করলে যেন দুজনের গুণফলটা বেরোয় আর যোগ বিয়োগ করলে 52 বেরোয়। তাহলে এখানে হবে মাইনাস 46 প্লাস 6 এক্স প্লাস 69 ইকুয়াল টু 0, বা 4x স্কোয়ার মাইনাস 46x মাইনাস 6x প্লাস 69 ইকুয়াল টু 0। এবার দুজনের মধ্যে কি কমন যাচ্ছে? দেখো 2 কমন যাচ্ছে, তাহলে 2x কমন গেল, তাহলে থাকলো 2x মাইনাস 23। এদের দুজনের মধ্যে কি কমন যাচ্ছে? দেখো 3 কমন যাচ্ছে, তাহলে মাইনাস 3 কমন নাও, তাহলে 2x মাইনাস 23 সমান 0, বা 2x মাইনাস 23 আর ওটা হচ্ছে 2x মাইনাস 3 সমান 0, বা 2x মাইনাস 23 ইকুয়াল টু 0, বা 2x সমান 23, বা x ইকুয়াল টু 23/2, বা x সমান 2 দিয়ে ভাগ করলে 2 একে 2, 2 একে 2, 2 5 10, 11.5। আর একটা ছিল কি 2x মাইনাস 3 ইকুয়াল টু 0, বা 2x ইকুয়াল টু 3, বা x ইকুয়াল টু 3/2, বা x সমান 1.5। তোমাকে চেয়েছিল হচ্ছে রাস্তাটা কতটা চওড়া। কখনোই এটা রাস্তার চওড়া এতটা হতে পারে না 11.5, কারণ তোমাকে এখানে দৈর্ঘ্য দিয়ে দিয়েছিল 14 মিটার আর প্রস্থটাই দিয়েছে 12 মিটার, তাহলে সেক্ষেত্রে এটা হবে না, তাহলে এটা হচ্ছে রাস্তাটা চওড়া কত 1.5। আশা করি সকলে বুঝতে পেরেছো। ভিডিওটা যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করো, যাতে এই ধরনের ভিডিওগুলো তোমাদের কাছে প্রথম পৌঁছায়।